ইসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি বলুন, আপনি শিখুন, সানবিট গ্রহণ করুন। একটা মানুষ যখন আত্মশুদ্ধি লাভ করতে যাবে, একটা মানুষ যখন আল্লাহকে চিনতে যাবে, একটা মানুষ যখন মরণকে ভয় করবে, আখিরাতের চিন্তা ভাবনা যখন তার আসবে, তার আগের শর্ত হলো এই কোরআনটাকে পড়তে হবে, জানতে হবে, তাকে জ্ঞানবান হতে হবে। এক নম্বর, তাকে আগে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতাম, প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিক্ষা দিতাম, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বুকে ব্যথা পাচ্ছি, অসুস্থ, আর পুরো কথাগুলো পদ্ধতি বোঝার চেষ্টা করেন। ছেলে মেয়ে যদি 50টা হয়, 50টাকে কোরআন শিক্ষা করাতে হবে। কয়টা? মাঝে মাঝে একটা গান শোনা যায় না? জানুয়ারি ফেব্রুয়ারি মাসের, ডিসেম্বর মাসের পরে একটা গান, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, কত বড় ফাজিল। একটা ছেলে দিবে মাদ্রাসা, আর বাকিগুলো দিবে কোন জায়গা? বুঝলি, এই গান কোয়া যাবে, যেটা ফাজলামি। তার মানে যেটা ল্যাংড়া, চোখে কম দেখা পায়, দুর্বল, খাবার চায় না, বাড়িতে ডিস্টার্ব করে, এইটা পাঠবার হবে মাদ্রাসা। এটা কম বুঝে মেধা শূন্য, এটা মুরগির ঘর ঘরত চাপে দেওয়া হবে মাদ্রাসা, আবাসিক 600 টাকা মাস দিয়ে মাস পা। আপনার জয়টা মেয়ে হবে, জয়টা ছেলে হবে, প্রত্যেকটাকে কোরআন শিক্ষা দিতে হবে। তাহলে আপনি মুসলমান হতে পারবেন। ঘুমাচ্ছেন কেন? চোখগুলা খোলাও। হতে পারে আমার জীবনের আজকের শেষ ওয়াজ, হতে পারে কি পারে না? আমি অসুস্থ, সরকার চলে গেছে, আমার মারা যেতে সময় আছে। অনেকে মোবাইল করে, ভাই একটা ভালো ছেলে দেখেন। আমি প্রশ্ন করি, আপনার মেয়ের কোয়ালিটি কি রকম? তার মানে একটা ভালো ছেলেকে একটা অর্ধউলঙ্গিনী মেয়ে দিয়া জীবনটা নষ্ট করে ভাই ছেলেটার, ঠিক কিনা? এই কাজ ভুলো করবেন না। যেই বাড়িতে আলেম ছেলে নাই, ওই বাড়িতে কন্যা আলেম দিয়া বিয়াও দিবেন না, আলেমের জীবন নষ্ট হয়ে যাবে। আমি দলিল দিয়ে দিব আপনাদেরকে, যেই পরিবারের বাবা একটা আলেম নাই, ওই পরিবারের মেয়ে কখনো আলেম যেন নিয়ে না আসে, হয় মূল্যায়ন বুঝিবে না। যার বাড়ির আলেম নাই, আলেমের দাম হয় কোনোদিনও বুঝবে না। বুঝবে? যদি কয়েন তাহলে ভিডিও হচ্ছে, আমার শ্বশুর আমাকে এই লেবে, আমি তোমার আমাকে দেখবার পারেন না ভাই। আমরা যে এইবারে বিয়ে করছি, শুনে শুনুক, লাইফও ধরা দেখে আমাকে। এখন একটা আলেমও আমার শ্বশুরের পরিবারত নাই, তাহলে বুঝিল হয় মালটা কি জিনিস, কথা বুঝে না। হলো এই কাজ করিবেন না, পুরুষের মাথা নষ্ট করিবেন না। কলেজের ছেলে দিয়ে কলেজের মেয়ে বিয়ে দিবেন, তাহলে মেয়েটাও ছেলে ডাঙ্গাবে, ছেলেটাও মেয়ে ডাঙ্গাবে, কোনো আপত্তি নেই, তালাকও হবে না। আমার এক বড় ভাই ভাবিক ডাঙ্গায়, ভাবিও ধরিয়ে মারি যায়, জয়টা ডাঙ্গতে তয়টা মেয়ে। আমার বড় ভাই বাড়ির পাশে, কোনোদিন আপত্তি হয় না। আর একটা আলেমকে যদি তার বউ তুই বলে, এর মাথা ঠিক থাকবে নাকি? কথা কয় না রে। আর শাশুড়ি ফির গছে ভাই, স্বামী তুই কইলে কি হয়, আমরাও তো কহি, মানে আমার বুঝাচ্ছে আর কি, মানে ওর শাশুড়িও ওর শ্বশুরও তুই কয়। জ্ঞান না গেলে যা হয়